আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য এই অবস্থা। তা আমি শাক নিব, শাক নেওয়ার জন্য আমাদের শাক খেতে আসলাম। অনেক সুন্দর সুন্দর শাক, এগুলো আমি আজকে রান্না করব। তা আমি শাকগুলা কেটে কেটে নিচ্ছি, বেছে বেছে আমি শাকগুলা নেব, কচি থেকে নিয়েছি। এগুলো রান্না করলেও ভালো লাগে আর ভাজি করলেও ভালো লাগে। কুমড়া শাক তো কুমড়া শাকে কুমড়া ধরে না, কি একটা অবস্থা। তো আমরা শাকগুলো নিয়েই খাই। আরও অনেক শাক আছে, তো আমি এখান থেকে একটু নিচ্ছি। তো এই যে মানে অশেষ এইটুকু হলে হবে। তো বাড়ি যাচ্ছি এগুলা নিয়ে, বাড়ির সামনে লাগিয়েছি এই যে শাকগুলো, এখন আমি বেছে নিব। তো আমি শাক রান্না করব। এগুলো হচ্ছে কই মাছ, এগুলো বৃষ্টির সাথে উঠে এসেছে। তো এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, বৃষ্টির সাথে পুকুর থেকে উঠে এসেছে আর কি। তো এখানে আমি পাতিলে বৃষ্টির পানি দিয়েছি, বৃষ্টির পানি দিলে রান্না করলে ভালো থাকে। এখানে আমি বৃষ্টির পানিতে শাকগুলো ভালোভাবে ধুয়ে নিব। বৃষ্টি হচ্ছে, তো বলে ভালোভাবে ধোয়া লাগবে। তো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, 3-4 বার করে ধুবো। ধোয়া শেষে এখন আমি ঢেঁড়স ধুচ্ছি, এগুলো ভাজি করব। ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। বৃষ্টি হচ্ছে, ওই জন্য বৃষ্টির পানিতেই ধুচ্ছি। ধোয়া শেষ, এখানে আমাদের পুকুর থেকে বৃষ্টির সাথে আর কি মাছগুলো উঠে এসেছে। তো আমি কিছু মাছ নিয়েছি ভাজি করার জন্য, সবগুলা মাছে ডিম আছে। কই মাছ আপনাদের বাড়ির ওইখানে কি উঠেছে? কার কার বাড়িতে উঠেছে অবশ্যই জানাবেন। এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন, জিরা, লবণ সবগুলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে মাছ ভাজা শেষ, তো এখন উঠিয়ে নিচ্ছি। বৃষ্টির সময় ভাতের সাথে মাছ ভাজি তো লাগবেই, যাই হোক, তাও আবার ডিমওয়ালা মাছ, অনেক ভালো লাগে।
আমার অনেক পছন্দ, আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। তো এখানে আমি শাক রান্না করব। শাক রান্নার জন্য কই মাছ দিয়ে দিয়েছি। কই মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে এখন আমি শাক দিচ্ছি। কই মাছ দিয়ে শাক রান্না করছি। এই মাছগুলো দিয়ে তরকারি রান্না করলে তরকারি অনেক টেস্ট বাড়ে। এই যে আমার শাক রান্না শেষ। বৃষ্টি পড়ছে, ওয়েদার শাক রান্না শেষ। শাক উঠিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম, রসুন দিলাম। দেওয়ার পরে ভালোভাবে ভেজে নিচ্ছি। হলুদের গুঁড়ি দিলাম। এগুলো ভালো করে ভাজার পরে এখন আমি ঢেঁড়স ভাজি দিব। ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য। এগুলা বেশি মোটাও না আবার পাতলাও না, স্লাইসগুলা নিয়ম মতো রাখতে হবে, এতে করে খেতে ভালো লাগে আর ভাঙেও না। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু। পাতা দিয়ে ভাত রান্না করছি। মাটির চুলে পাতা দিয়ে ভাত রান্না। পাতা দিয়ে ভাত রান্না করলে তাড়াতাড়ি ভাত হয়ে যায়। আমার এখানে ভাত হয়ে গেছে। এখন আমি ভাত নামিয়ে নিয়েছি। আমরা এভাবে ভাত নামাই। আমি পারতাম না প্রথম এখন পারি। প্রথম আমি মাটির মধ্যে কি বলে এটাকে, আমার শাশুড়িদের ওইটা ছিল আর কি, মাটির। দেখাবো ওইটা একদিন আপনাদেরকে। এখানে আমার চুলা একটু ফেটে গিয়েছে, গরম গরম চুলা লেপলে ওগুলো আর ফাটে না। আমার যেখান দিয়ে ফেটে গেছে ওইখান দিয়ে আমি ভালোভাবে মুছে দিচ্ছি, যাতে ভালো করে মাটিগুলো বসে যায় আর কি। তো এখানে আমার ঢেঁড়স ভাজিও হয়ে গেছে। রান্না বাড়া শেষ। এখানে বাদ দিলাম খাওয়ার জন্য। এগুলো আমাদের গাছের লেবু।